সো সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। সেটা হলো গুগলের একটা নতুন প্রোডাক্ট। ওইটা হলো নাম হলো মিক্সবোর্ড। ঠিক আছে? তো এখানে গুগলে সার্চ করি মিক্সবোর্ড। এটা জাস্ট গুগল ল্যাবে এখনও বেটা ভার্সনে আছে, অর্থাৎ এক্সপেরিমেন্ট ভার্সনে। এইখানে ওয়েবসাইটে ঢোকার পরে আপনি উপরে দেখতে পারবেন এইখানে মিক্সবোর্ড নামের পাশে এক্সপেরিমেন্ট লেখা। তো এইখানে আসার পরে জাস্ট গেট স্টার্টে ক্লিক দিতে হবে। সিম্পল একটা বিষয়, কোনো লগ ইনের প্রয়োজন নাই। বাট এইখানে যে প্রবলেম সেটা হলো গুগল গেট স্টার্টে ক্লিক দিলে আপনার ইউনাইটেড স্টেটের যদি আপনি না হয়ে থাকেন তাহলে এটা অ্যাক্সেস করতে পারবেন না। তো এর জন্য কি করা লাগবে সেটা আপনারা সবাই ভালোভাবেই জানেন। সিম্পল হিসাব, জাস্ট ভিপিএন কানেক্ট করতে হবে। তো ভিপিএন কি কাজ করে সেটা অলরেডি আপনারা ভালোভাবেই জানেন। সিম্পলি একটা ইউএস কান্ট্রি ভিপিএন কানেক্ট করবেন। এটা মোবাইলেও করতে পারবেন, আপনার কম্পিউটারেও করতে পারবেন। ভিডিওটা অলরেডি আমি একবার মেক করছি, বাট মাঝখানে গিয়ে আমার নেটওয়ার্ক প্রবলেম ছিল। তো এই জন্য ভিডিও কাট করে আবার প্রথম থেকে করতেছি। এই জন্য আমার সার্চ হিস্টোরিতেও মিক্সবোর্ড লেখা আছে, প্লাস এইখানে আপনার ভিপিএনও একটা কানেক্ট করা আছে আর কি, মানে ডাউনলোড করা আছে। তো নিজেদের মতো করে ডাউনলোড করে নেবেন একটা, অ্যান্ড দেন ভিপিএন কানেক্ট করার পরে লিঙ্কটা একটু এডিট করে নেবেন, জাস্ট ওই শুধু মূল ইয়াটা আর কি, ওয়েবসাইটটা যেমনটা আমি করে নিলাম আর কি। তারপরে জাস্ট লোড মানে এন্টার দিলে আপনার ওয়েবসাইটটা লোড হয়ে যাবে। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তো এইখান থেকে আপনার কিছুক্ষণ সময় নেবে, যদি নেটওয়ার্কের উপর ভিত্তি করে। আর ওই ভিপিএন কানেক্ট করলে তো আপনার নেটওয়ার্ক একটু স্লো হয়ে যায়, এটা স্বাভাবিক বিষয়। তো এই জন্য জাস্ট একটু ওয়েট করবেন। এই তো চলে আসছে। এইখানে দেখেন গুগল 3টা ডিজাইন দিয়ে রাখছে এবং বলে রাখছে যে এখান থেকে আপনি 3টার যে কোনো একটা পিক করে ডিজাইনিং শুরু করতে পারেন বা একটা কিছু করতে পারেন। মানে গুগল মিক্সবোর্ড কি করতে পারে সেটা ওই 3টার থেকে নিতে বলতেছে, বাট আমরা সেগুলো নিব না। আমরা এখানে অলরেডি একটা প্রম্পট রেডি করে রাখছি। তো এইখানে আমি চ্যাটজিপিটিকে বলছি যে আমি গুগল মিক্সবোর্ডের জন্য 5টা প্রম্পট চাই। তো এটা উল্লেখ করে দিছি যেন সে বেটার একটা রেজাল্ট দিতে পারে। তো সে কি দিছে, প্রথম একটা প্রম্পট, এটা বেশ ভালো। কিন্তু এটা সমস্যা হলো, এটা হলো সাইবারপঙ্ক। তো সাইবারপঙ্ক যেগুলো আছে ওগুলো এআই আসলে ভালো করতে পারে না। আমি অলরেডি ইউজ করছি তো জানি। তো এই জন্য আমি সেকেন্ডটা সিলেক্ট করলাম, কারণ সেকেন্ডটায় আপনার এইখানে দেখেন লেখা আছে টাইপোগ্রাফি আর্ট, ঠিক আছে? তো এই জন্য আমি মূলত সেকেন্ডটা সিলেক্ট করলাম। তো এটা জাস্ট কপি করে নিই। এটা কপি করে এখানে পেস্ট করে জাস্ট এন্টার করে দিব। ওকে, এখান থেকে প্রম্পট অ্যানালাইজ করতেছে। এইখানে কিছুটা সময় নেবে আপনার হাত থেকে, মনে হয় 10-15 সেকেন্ডের মতো সময় লাগতে পারে। সময় নেবে, প্রম্পট অ্যানালাইজ করবে, পিক্সেল অনুযায়ী সব কিছু বসাবে, আরও অনেক যত প্রসেসিং আছে সেগুলো করবে। তারপরে আপনার সামনে রেজাল্ট শো করবে। তো যেহেতু এটা একটা নতুন এআই, এখনও বেটা ভার্সনে আছে, তো মানে বেটার রেজাল্ট তো দিবে না। যতটুকু দেয় ততটুকুই আমরা দেখব এবং মূলত কিভাবে কাজ করে সেটা দেখব। তো এটা দেখেই বুঝতে পারতেছেন কিছুটা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো একটা আর্ট ওয়ার্ক, মানে আর্ট বোর্ড বলতে পারেন, জাস্ট ওয়ার্ক স্পেসের মধ্যে ছড়ানো ছিটানো ডিজাইন, কিছুটা এরকম। অ্যান্ড আমি যে টেক্সট দিয়েছি সেটা থেকে অলরেডি জেনারেট করতেছে। প্রায় কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টার মতো আছে, 14-15টা সামথিং আছে। তো এগুলোর মধ্যে থেকে দেখেন সবগুলা কিন্তু সে পারফেক্ট ডিজাইন করতে পারে নাই। এইখানে যদি আমি দেখাই তাহলে এইখানে আমাদের যে মূল টেক্সট সেটা হলো লাভ ইজ মাই সুপার পাওয়ার। তো এইখানে দেখেন লাভ ইজ মাই সুপার পাওয়ার লেখছে খুব কম জায়গায়। কিছু লেখছে এনার্জি, কিছু লেখছে গ্লোয়িং। জাস্ট আমি যেই ইফেক্টগুলো অ্যাড করতে বলছি সেগুলা সে টেক্সট হিসাবে লিখে ফেলছে। আবার কিছু শুধুমাত্র ডিজাইন আছে, জাস্ট ব্যাকগ্রাউন্ড আছে। অ্যান্ড এটা জুম ইন জুম আউট করবেন কিভাবে, কন্ট্রোল এবং অল্টার চাপ দিয়ে, এবং এটা জাস্ট মুভ করানোর জন্য স্পেস বাটন, আপনার কম্পিউটারের কিবোর্ডের স্পেস বাটনে চাপ দিলে এটা মুভ করতে পারবেন, একদম অ্যাডোবি ইলাস্ট্রেটরের মতো আর কি। তো এখান থেকে যদি ডিজাইনগুলোকে দেখি তাহলে দেখেন জাস্ট কিছু আছে নর্মাল ব্যাকগ্রাউন্ড, কিছু আছে জাস্ট কাজের জিনিস। যেমন এখানে যেটা দেখতে পারতেছেন লাভ, ওইটা হলো ইউজলেস একটা জিনিস। তারপরে আপনার অন্যান্য যে কিছু টেক্সট, যেমন এইটা মোটামুটি কাজের আছে। আর যেগুলো কাজের সেগুলো একটু একসাথে করি, যেগুলো মোটামুটি আমাদের প্রম্পটের সাথে যায়। যেগুলো উপরে দিচ্ছি এগুলো একটাও প্রম্পটের সাথে যাচ্ছে না, কালো তো পুরো ব্ল্যাঙ্ক রাখছে, এটা মোটামুটি চলে। এরপরে এটা তো জাস্ট ব্যাকগ্রাউন্ড বানায় ফেলছে, এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে চলবে। এগুলো মোটামুটি সব ব্যাকগ্রাউন্ড, এটা চলে। এইটা মোটামুটি ব্যাকগ্রাউন্ড হিসেবে চলে। আর এটা একদম গ্লোয়িং তো কোনো কাজের না, যাই হোক। মোটামুটি 1 2 3 4 5টা রেজাল্ট বেস্ট দিছে আর কি। তো এগুলার মধ্যে সব কিছুটা একদম সেম কোয়ালিটির।
তো আমরা জাস্ট ওকে একটা প্রম্পট দিব যেন জাস্ট ভিন্ন স্টাইলে ভিন্ন কিছু একটা করে, সেম টেক্সট। দেখা যাক কি করতে পারে। তো আমরা জাস্ট এইখানে লিখব চেঞ্জ দি কালার অ্যান্ড স্টাইল। ওকে, আমরা জাস্ট প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে কালার এবং স্টাইলটা চেঞ্জ করতে বললাম। তো স্টাইলটা বানানটা আমার মিস্টেক আছে, ওইটা ব্যাপার না, এটা এআই ধরে নিতে পারবে। তো আরেকবার প্রম্পট দেওয়ার পরে মোট 3টা জেনারেট হওয়া শুরু করছে। অ্যান্ড ওইখানে সাইডে দেখেন লেখা আছে এ মিস্টেক করতেই পারে বা এআইটা মিস্টেক করতেই পারে। সো যেহেতু বেটা ভার্সনে আছে, মিস্টেক তো হবে, এটা স্বাভাবিক বিষয়। আর এআই তো মিস্টেক করবে, এটা অস্বাভাবিক কিচ্ছু না। যাই হোক, এটা জেনারেট হোক। ওকে, প্রথমটাই একটা ইউজলেস দিয়ে দিছে, যেটা কোনো কাজেই লাগবে না। যাক, সেকেন্ডটা দেখি। ওকে, থার্ড একটা দিছে, এটা মোটামুটি ভালোই লাগতেছে। কমপ্লিট হোক, তারপর আমরা জুম ইন করে দেখব। ওকে, এটা দেখি। 3টা দিছে, 3টার মধ্যে একটা ইউজলেস আর একটা মোটামুটি ভালোই মনে হচ্ছে। ওকে, এইটা বেশ ভালো লাগতেছে, টি শার্ট ডিজাইন হিসেবে চলবে। অ্যান্ড সেকেন্ড যেটা আছে এটা একদম নর্মাল, জাস্ট গ্লো ইফেক্ট দেওয়া। ওকে, থার্ড তো এটা কোনো কাজেরই না। অ্যান্ড এখান থেকে আরও যদি কয়েকটা কম্পেয়ার করি, ওকে, এইটা কিছুটা সিগনেচার টাইপের, তাও ভালো আর কি, চলে। তো এটা যেটা গ্লো ইফেক্ট, এটা তো কোনো কাজের না, আপাতত এটা দরকার নাই। অ্যান্ড এইটা যেটা আছে এটা সুপার পাওয়ারের পাশাপাশি কিছুটা এইরকম ইফেক্ট দেওয়া আছে যেগুলো দেখে মনে হবে সুপার পাওয়ার। তো ওইটা মোটামুটি চলে, মানে টি শার্ট ডিজাইনের জন্য। আর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে যদি অন্য কোনো ব্যাকগ্রাউন্ড দেওয়া যায় পারফেক্টলি চলবে। ওকে, মোটামুটি এই হলো বিষয়। আর কিছু সিস্টেম আছে এখানে, সেগুলো দেখাবো একটু পরে দেখাই। যেমন ওকে, আরও কিছু ডিজাইন দেখি, যেমন এগুলো কম্পেয়ার করলে এগুলো মোটামুটি ভালোই চলে আর কি। তো এখানে সিস্টেম যেগুলো দেখাই, এখানে ডাউনলোড, ওকে ডাউনলোড বাটন তো আছে, দেখছেন, এটা নতুন কিছু না। ওকে, এইখানে যেটা দেখতেছেন রিট্রিগার ইমেজ, মানে এইটাকে জাস্ট অন্যভাবে এই ইমেজের মতো করে করা যাবে সম্ভবত, এরকম কিছু একটা ট্রাই করে দেখিনি। এটা হলো মোর লাইক দিস, মানে এই ইমেজের মতো সেম। আর ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা আছে, তারপরে ডুপ্লিকেট একটা আছে। তো ডুপ্লিকেটটা সম্ভবত এইখানেই ডুপ্লিকেট করবে, বা ক্লিক করে দেখি। ওকে, এইখানেই ডুপ্লিকেট করে দেবে। আর ডাউনলোড তো একদম বাটন দেখেই তো মানুষ বুঝে ডাউনলোড, এটা তো জানানোর কিছু না। যাই হোক, এই হলো মোটামুটি কাজ এখানকার। ভবিষ্যতে আপডেট আসলে ইনশাল্লাহ আরও জানাবো কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো আপাতত এতটুকুই জেনে রাখেন। অ্যান্ড আপনারা চাইলে ট্রাই করতে পারেন, জাস্ট ভিপিএন কানেক্ট করলেই হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।